ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের কাছে হার, এবার সিরিজ রক্ষার ম্যাচে একই মাঠে একই দলের বিপক্ষে দ্বিতীয় ওডিআই খেলতে 10 ডিসেম্বর মাঠে নামবে টাইগাররা। দ্বিতীয় ম্যাচেও একাদশে পরিবর্তনের নেই তেমন কোনো সম্ভাবনা। গেল ম্যাচে ব্যাট হাতে অল্প কিছু রানের ঘাটতি অনুভব করেছিল টাইগাররা। বল হাতে শেষের দিকে ছিল ছন্ন ছাড়া, এগুলো কাটানোই থাকবে মূল পরিকল্পনা। প্রথম ম্যাচে ভালো করেও হার, দ্বিতীয় ম্যাচ জিততে তাই টাইগাররা বদ্ধপরিকর। অনেকদিন পর ওপেনাররা কিছুটা নির্ভর। প্রথম ম্যাচে 2 ওপেনার করেছেন দুর্দান্ত শুরু, তাই দ্বিতীয় ম্যাচেও তানজিদ তামিম এবং সৌম্য সরকারি থাকছেন গোড়াপত্তনের ভূমিকায়। এতটুকু থাকাই যায় নিশ্চিত। নাম্বার 1 পজিশনটা লিটন কুমার দাসের। দলের ব্যাটিং অর্ডারে তিনি যদি হন নির্ভর, তবে বাংলাদেশ দারুণ কিছু করবে। ম্যানেজমেন্টও তাই প্রত্যাশা করে দলের নাম্বার 1 পজিশনটাতে লিটন নামেই ভরসা রাখে। মিডল অর্ডারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন মেহেদী হাসান মিরাজ। তবে গেল ম্যাচে অধিনায়ক মিরাজকে নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে তার স্ট্রাইক রেট নিয়ে। ব্যাটিং পিচে অধিনায়ক মিরাজের ধীরগতির ইনিংস বাংলাদেশকে কিছুটা পিছিয়ে দিয়েছে। 3 বার জীবন পেয়ে 74 রান, কিন্তু এতেই খেলে ফেলেন 101 বল। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের শেরফান রাদারফোর্ড 113 রানের ইনিংস খেলেছেন 80 বলে। কোনো ভুল ছাড়াই এই ব্যবধানগুলোতেই প্রথম ম্যাচ হারতে হয়েছে। দ্বিতীয় ম্যাচে এই ব্যবধানগুলোই কমানোর চেষ্টা থাকবে দলীয় পরিকল্পনাতে। দলের প্রয়োজনে আফিফ হোসেন ব্যাট হাতে যতটুকু সামর্থ্য ছিল তার সবটুকুই দেওয়ার চেষ্টা করেছেন। সুতরাং বিশেষ পরিবর্তন না হলে আগামী ম্যাচেও আফিফ থাকছেন। এরপর মিডল অর্ডার এবং ফিনিশারে আগের ম্যাচের মতোই মাহমুদুল্লাহ এবং জাকের থাকবেন। রিশাদ হোসেন লেগ স্পিনার হিসেবে সুযোগ পাবেন যদি লেফট আর্ম কোনো স্পিনার খেলানোর পরিকল্পনা না থাকে। বোলারদের দিক বিবেচনা করলে সম্ভাবনা আছে পরিবর্তন আনার। তাসকিন, সাকিব, নাহিদ রানা এই 3 পেসারের মধ্যে যে কোনো এক পেসারকে বিশ্রামে রাখা যেতে পারে। যদি এমনটা হয় তাহলে সুযোগ পাবেন হাসান মাহমুদ। এখন দেখার বিষয় দলে এমন কিছু ঘটনা ঘটে কিনা। শুধু পেসার নয়, একজন স্পিনারও দলে নেওয়া হতে পারে লেফট আর্ম বিবেচনায়, তবে সেই সম্ভাবনা খুবই কম, অন্তত আগামী ম্যাচ বিবেচনায়। তবে দিন শেষে টাইগাররা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে। এই জয় বড্ড প্রয়োজন সিরিজ বাঁচাতে। সাদিক আহমেদ, সানি, ডিডি ক্রিক টাইম।